কিছুদিন আগের কথা, একটা জঙ্গলে একটা টোনা আর একটা টুনি থাকতো। তুমি একটু বাসায় থাকো, আমি কিছু খাবার নিয়ে আসি। আচ্ছা যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবে। তারপর টোনা খাবার খুঁজতে চলে যায়। তারপর টুনি তার বাসায় গিয়ে বসে থাকে। কিছুক্ষণ পর আজকে টোনা আমাদের ডিমগুলো দেখলে অনেক খুশি হবে, কারণ আজকে আমি দুটো ডিম পেরেছি। কি গো টুনি, তুমি একাই একাই কি বিড়বিড় করছিলে? দেখতে পারছো না আমাদের বাসায় কি এসব চকচক করতেছে? ওমা, আজকে তুমি দুটো ডিম পেরেছো, তাই আমাদের বাসা এত আলোকিত হয়ে আছে। তাহলে তো আজকে আমাদের অনেক খুশির দিন। এই বলে টোনা নাচতে থাকে। এ দেখে টুনি ও খুশি হয়। টোনা দেখে একটু দূরে একটা ঈগল তাদের সব কথা শুনতেছে। শোনো টুনি, আমাদেরকে এখন থেকে একটু সচেতন থাকতে হবে, তা না হলে ওই ঈগল আমাদের ডিম দুটোকে খেয়ে নিবে। তাহলে এখন কি করবো টোনা? আমার তো এখনই ভয় করতেছে। ভয় পেও না টুনি, এখন থেকে আমাদেরকে একসাথে কোথাও যাওয়া যাবে না। এই ধরো, আমি যদি খাবার খুঁজতে যাই তুমি বাসায় থাকবে, আর যদি তুমি খাবার খুঁজতে যাও তাহলে আমি বাসায় থাকব। এভাবেই আমাদের থাকতে হবে। অনেক ভালো পরামর্শ। তারা তাদের পরামর্শ মতো খাবার খুঁজতে যায়। একদিন টোনা আর একদিন টুনি। এভাবেই কয়েকদিন চলে যায়। কিছুদিন পর একদিন টোনা খাবার খুঁজতে একটু দূরে যায়। টোনার আসতে তো এতক্ষণ লাগার কথা না, আশেপাশে ও কাউকে দেখছি না। যাই একটু এগিয়ে দেখে আসি। তারপর টুনি টোনাকে খুঁজতে বের হয়। এদিকে হঠাৎ সেই ঈগলটি এসে টুনিদের বাসায় বসে। যেই না ডিম খাওয়ার জন্য যাবে তখনই টুনির একটা বান্ধবী এসে ঈগলকে আটকায় আর ঈগলকে ধরে ফেলে। আর এদিকে টুনি টোনাকে পেয়ে যায়। টুনি, বাসায় ডিম ছেড়ে এখানে এসেছো কেন? বাসায় আশেপাশে দেখলাম কেউ নাই, তাই তোমাকে খুঁজতে এলাম। এখনই বাসায় চলো। তারপর তারা বাসায় দিকে যায়। সেখানে গিয়ে দেখে টুনির বান্ধবী সেই ঈগলটিকে ধরে বসে আছে। তারপর তারা তিনজন মিলে ঈগলটিকে মেরে ফেলে। অনেক ধন্যবাদ মিনু তোমাকে। আজকে যদি তুমি না থাকতে তাহলে জানি না কি হতো। আমাকে ধন্যবাদ দিয়ে আর ছোট করবেন না আপনারা। এখন থেকে সাবধানে থাকবেন। এই বলে মিনু সেখান থেকে চলে যায়। তার কিছুদিনের মধ্যে তাদের দুটো ফুটফুটে ছানা হয়, আর তাদেরকে নিয়ে তারা সুখে শান্তিতে দিন কাটায়।